আগেই স্বাস্থ্য দপ্তর সাসপেন্ড করেছে দুই চিকিৎসক অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে। এবার বিতর্কের জেরে স্বাস্থ্যের কোপে অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হলো দুই চিকিৎসককে। অভিজিৎ রয়েছে আমাদের সঙ্গে। অভিজিৎ, আগেই স্বাস্থ্য দপ্তর সাসপেন্ড করেছে, এবার রাজ্য মেডিকেল কাউন্সিল তারা সাসপেন্ড এবং শোকজ করা হয়েছে, কারণ কি জানতে পারছো? প্রিয়াঙ্কা, ডক্টর অভিক দে এসএসকেএম বা পিজি হাসপাতালের সার্জারি ডিপার্টমেন্টের প্রথম বর্ষের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি এবং ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, যিনি বর্ধমান মেডিকেল কলেজের প্রাক্তন প্যাথোলজি ডিপার্টমেন্টের আরএমও ছিলেন, এই দুজনকেই গত বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে তারা যুক্ত ছিলেন। এমন অভিযোগ উঠেছিল রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে তারা ছাত্রছাত্রীদেরকে হুমকি দিচ্ছেন, এমন অভিযোগ উঠেছিল এবং আরজিকর কাণ্ডের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে এমন অভিযোগও উঠতে শুরু করেছিল। এবং তার পরিপ্রেক্ষিতেই রাজ্য স্বাস্থ্য দপ্তর যেমন তাদেরকে সাসপেন্ড করে চাকরি থেকে, তেমন ভাবে আজকে রাজ্য মেডিকেল কাউন্সিল, যেখানে এই দুই সদস্য অর্থাৎ অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস দুজনেই মেডিকেল কাউন্সিলের এথিক্স কমিটির সদস্য ছিলেন, তাদের দুজনকেই অনির্দিষ্টকালের জন্য মেডিকেল কাউন্সিল থেকে সাসপেন্ড করা হয়েছে। অন্যদিকে আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ, যিনি এখন সিবিআই এর হেফাজতে, সেই সন্দীপ ঘোষকে তাকে তার মেডিকেল রেজিস্ট্রেশন কেন বাতিল করা হবে না এই মর্মে শোকজ ধরানো হয়েছে এবং 3 দিনের মধ্যে সেই শোকজের জবাব দিতে হবে। যদি শোকজের জবাব সন্তোষজনক না হয় তাহলে তার মেডিকেল রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে, যাতে আগামী দিনে তিনি কোন রকম চিকিৎসা না করতে পারেন, অর্থাৎ প্র্যাকটিস না করতে পারেন। এই সবকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে কোনো রকম ভাবে কোনো অনৈতিক কাজের সঙ্গে কেউ যুক্ত থাকলে চিকিৎসক সমাজে তাদের বিরুদ্ধে আগামী দিনেও বড়সড় পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। বেশ, ধন্যবাদ অভিজিৎ। বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে আরো অভিযোগ, এবার হাসপাতালের চিকিৎসককে হুমকির অভিযোগ। সাগর দত্ত হাসপাতালের অধ্যাপক চিকিৎসককে হুমকি। অভিযোগ মনোরোগ বিভাগের চিকিৎসক সোমশুভ্র চট্টোপাধ্যায়। হাসপাতালে তাকে থাকতে দেওয়া হবে না, হুমকি বিরূপাক্ষের। হাসপাতালের কাউন্সিল মিটিং এ অভিযোগ চিকিৎসকের। কাউন্সিল মিটিং এর ভিডিও ভাইরাল। কার জন্য? কারোর জন্য না স্যার, কারোর জন্য না। স্যার কি বলেছে? একটা প্রফেসর ভয় পেয়ে বলছে ফোন ছাড়িয়ে দাও। হ্যাঁ, তো আমাকে যদি বলে যে আমাকে এখানে থাকতে, আমাকে আমি কালকে বলেছিলাম প্রিন্সিপাল অফিস থেকে ফোন এসেছিল, প্রিন্সিপাল অফিসের লোকজন ফোন করেছিল, প্রিন্সিপাল অফিসের লোকজনও ফোন করেছিল। আমি একটা দিনের ঘটনা ওখানে বলেছি, সেই দিনের ঘটনাটাই বলছি। নানা রকম বলতে তো বটেই, মানে চাকরি করতে গেলে এগুলোকে শুনতে হয়। হ্যাঁ, এগুলো তো কিছু করার নেই। আমি কেন, অনেককেই শুনতে হয়। এগুলো চাকরির পার্ট বলেই আমরা ধরে নিই।